কথায় আছে মাছের রাজা বাটা আর মাংসের রাজা পাঁঠা। আজ সেই বাটা মাছের সাবেকি রান্না করব। বাড়িতে মেহমান আসলে এভাবে রান্না করে খাওয়ালে আপনার প্রশংসায় পঞ্চমুখ করবে। আমি প্রথমে বাটা মাছগুলো কেটে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর বাটা মাছের লবণ হলুদ দিয়ে মেখে কড়াইতে কিছুটা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিব এক এক করে সমস্ত বাটা মাছগুলো। বাটা মাছগুলোকে মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব। এদিকে আমি বাটা মাছ রান্নার জন্য 2 চামচ সরিষা, 1 চামচ সাদা তিল, 3-4টে কাঁচামরিচ দিয়ে তার মধ্যে পানি দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। অন্যদিকে মাছগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে আরও কিছুটা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিব কালো জিরা ফোড়ন। তারপর দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাগুলো ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিব 1/2 চামচ আদা বাটা। পেঁয়াজ আদাগুলোকে আবারও ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দিব 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া, 1/2 চামচ লবণ। সামান্য পানি দিয়ে মশলাগুলো আবারও কষিয়ে নেব। ভালো করে মশলা কষানো হলে তার মধ্যে দিয়ে দিব পেস্ট করা সরিষা বাটাগুলো। সরিষা বাটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে তার মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। ঝোলের জন্য আরও কিছুটা পানি দিয়ে তারপর দিয়ে দিব মাছগুলো। মাছগুলো দিয়ে তারপর ঢাকনা দিয়ে দিব। মিডিয়াম টু লো ফ্লেমে মাছগুলো আমি সিদ্ধ করে নেব। প্রায় 10 মিনিট পর ঢাকনাটা তুলে তারপর দিয়ে দিব 1 মুঠো ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আমি মাছগুলো নামিয়ে নেব।